বাঙালি মানে খাওয়া দাওয়া। আমরা যেতে চলেছি প্রায় 100 বছরেরও পুরনো একটা দোকানে। কতদিন ধরে খাচ্ছে? সিঙ্গারা নাকি 3 টাকা, বাবার বাবা খুলেছিল। 5 পয়সা করে ছিল সব। कितना दिन से खाते? পিঙ্কির দাম 3 টাকা পিস। নতুন একটা সকালে তোমাদের সবাইকে তো আজকে আমরা আছি হচ্ছে কলকাতা গ্রিস পার্কে, একদম মেট্রো স্টেশনের সামনে হচ্ছে আমাদের গ্রিস পার্কের মেট্রো গেট। এখান দিয়ে আজকে আমরা যাব হচ্ছে ভুরিভোজ করতে। বাঙালি মানে খাওয়া দাওয়া। তো আজকের ভিডিওটা পুরোটাই হতে চলেছে খাওয়া দাওয়ার উপর। আজকে আমরা যেতে চলেছি প্রায় 100 বছরেরও পুরনো একটা দোকানে, আর দোকানদারের নাম হচ্ছে ধর্মদা। দোকানটার বয়স প্রায় 100 বছরেরও পুরনো। আর গ্রিস পার্ক মেট্রো থেকে একটুখানি এখান দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে, প্রায় 5-10 মিনিটের রাস্তা আছে। পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা দেখতে হবে। আর এত কম দামে এত সুন্দর সুন্দর খাবার আমি তো এর আগে দেখিও নি, খাইও নি। তো আজকে পেট ভরে খাবো আর দেখাবো তোমাদের। এই হচ্ছে রবীন্দ্র স্ট্রিট, এখান থেকে সোজা যেতে হবে। 2025-এ দাঁড়িয়েও যে এত কম দামে খাবার পাওয়া যায় তো ভাবাই যাচ্ছে না। আর ভাবাই যাচ্ছে না। আর এই রাস্তা দিয়ে আস্তে আস্তে এতগুলো মন্দির পড়ে না, সেটা দেখতে হেভি লাগে। যেমন ওখানে দেখলাম কালী মন্দির, এখানে দেখলাম ডান দিকে আবার জগন্নাথ মন্দির, এখানে আবার ভোগ হচ্ছে। দেখা এইটুখানি গলির মধ্যে কতগুলো মন্দির, তার মধ্যে আবার এখানে ভোগ হচ্ছে কিসের একটা, ঠিক আছে। আর পুরো রাস্তাটা না একটা মানে তুমি বুঝবে যে না কলকাতার একটা ওয়াইপ আছে, বুঝলে তো। আর পুজোর ব্যাপারটা যে শুরু হয়ে গেছে এখান থেকে দেখলেই বোঝা যাবে। আর মানে পুজোর কাজবাজ, প্যান্ডেলের কাজবাজ অনেক জায়গাতেই মানে ওই চটা দিয়ে অনেক কিছু করে না, ওইগুলোই এখনো কাজবাজ হচ্ছে, শুরু হয়েছে ওইখানে। এত কিছু বলার পরেও যদি তোমাদের চিনতে অসুবিধা হয়, যে কাউকে ওই গলির সামনে নেবে, ওই যে কি গলিটার নাম লেখা ছিল ওখানে নেবে, যে কাউকে জিজ্ঞেস করলে এক কথায় বলে দেবে ধর্মদার দোকান কোথায়। ধর্মদার দোকান মিষ্টির কোথায় চেনেন? ধর্মদার মিষ্টির দোকান চেনেন? আগে তো একদম এই গলি দিয়ে হেঁটে সোজা বাদিকে গেলেই দেখতে পারবে ধর্মদার দোকান। এই হচ্ছে ধর্মদার দোকান, ঠিক আছে। তো চলো এখন দোকানটায় যাবো আর জিজ্ঞেস করে নেবো কি কি খাবার আছে এখানে। কচুরি কত করে? কচুরি 4টে 10 টাকা। ভালো খেতে? কতদিন ধরে খাচ্ছ তুমি? বহুত বছর। ভালো লাগছে খেতে? কতদিন ধরে খাচ্ছে? অনেক পুরনো দোকান নাকি? অনেক পুরনো দোকান, ওনার বাবার আমলের দোকান, তাই তো? সেই ধর্মদার দোকান। তো এই হলো সেই ধর্মদার দোকান, প্রায় 100 বছর পুরনো ধর্মদার দোকান। তো আমরা চলে এসেছি এখানে। কাকা এখন ভাবছে হচ্ছে সিঙ্গারা, তো দেখে নাও। গরম সিঙ্গারা হচ্ছে। সিঙ্গারার দাম কত? 3 টাকা করে। 3 টাকা। সাইজটা দাও কাকা একবার সিঙ্গারাগুলো, সাইজটা দেখাও। এই সিঙ্গারা নাকি 3 টাকায়। 2025-এ দাঁড়িয়ে ভাবা যায় এই সিঙ্গারা নাকি মাত্র 3 টাকা। জিলাপিটা দেখো 2 টাকা জিলাপি 2 টাকা। আপনি এই দোকান থেকেই খান নাকি? আমরা ছোট দেখি। ছোট ঠিক আছে। তো বুঝতেই পারছো দোকানটা কিন্তু ভালো চাহিদা আছে, এখানকার কাস্টমার অনেক দিন ধরে এখানে খায়। এই যাচ্ছে ক্ষীরের চপ যাচ্ছে, ক্ষীর চপ একদম খাস্তা নরম। এখনো চলছে, সকালের টিফিন এখনো চলছে। মোটামুটি কটা দিয়ে খোলো কাকা দোকান? দোকানে 4:30। সকাল 4:30টায় খোলো? 4:30। আর বন্ধ? বন্ধ হবে 1:30টার সময়। এই নোনতার টাইম হচ্ছে 11:30। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা 11:30টার পরে শেষ হয়ে যায়? শেষ হয়ে যায়। চপ ওই 2 টাকা করে ক্ষীরের চপ বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, 2 টাকা করে ক্ষীরের চপ, 3 টাকা করে নিমকি আচ্ছা বিক্রি হয়। কোয়ান্টিটি কতটা হয়? 2000 পিস মতো হয়। 2000 পিস জিলেপি। সিঙ্গারা? সিঙ্গারা ওই 700-800। 700-800 পিস, মানে সকাল থেকে বেরিয়ে যায়? সব বেরিয়ে যায় তো শেষ আর নাই। তো শেষেরই দিকে ঠিকই বলেছে, দেখতেই পাচ্ছ। তো এখন মনে হচ্ছে এখানে এসে আমরা বোধহয় অনেক লেট করে ফেলাম। যখন বেরোলাম তখন ভেবেছি অনেক তাড়াতাড়ি চলে এসেছি। তো এখানে এসে অনেক গরম ভিতরে, কিন্তু সবার এত মুখে এত কথা। এখান থেকে আসার সাথে সাথে দেখলাম যে ধর্মদার দোকানের অনেক ফেমাস। পুরো চত্বরটা জুড়ে ধর্মদার দোকান অনেক ফেমাস। তো এসেও তাই দেখছি, আসছে খাচ্ছে, এত কষ্ট করছে বলেই বোধহয় এই দোকানটা এত ফেমাস। নাম কি কাকু? সুদান। তুমি কতদিন ধরে আছো এই দোকানে? 25 বছর। 25 বছর। হ্যাঁ। আমার নাম বিধান ঘোষ। বিধান ঘোষ। তোমরা সবাই ঘোষ নাকি? সব বর্ধমানের লোক এখানে। আরো আছে, ভেতরে আছে আমাদের কাজ হচ্ছে ভেতরে। আপনার নামটা কি? মানিক বিশ্বাস। বাবা যখন খুলেছিল তখন কি আপনি বাবার সাথে? বাবার বাবা খুলেছে। বাবার বাবা খুলেছিল। তখন কেমন দাম ছিল মিষ্টি? 5 পয়সা করে ছিল সব দাম। 5 পয়সা করে। জিলিপি, চপ আর সিঙ্গারা ছিল 7 পয়সা। আচ্ছা, দুটো টেস্ট কি একই তো? টেস্ট একই, মানে দুটো টেস্ট সব একই, সাইজ আলাদা কিন্তু টেস্ট একই। ছোট বড় ব্যাপার। তো আমাদের বড়টা দিন দেখি।
আমাদের চলে এসেছে ধর্মদার দোকানে ছোট ছোট কচুরি, আর পিছনে দেখতে পাচ্ছ ধর্মদার দোকান। এত ফেমাস ধর্মদার দোকান থেকে আমরা কচুরি নিয়েছি। এবার দেখা যাক এটা টেস্টটা কেমন হয়। আমি তো খেয়েই নেবো, জানি না সন্দীপ পাবে কিনা। দেখি কেমন খেতে। কেমন খেতে? ভালো, খুবই খুবই সুন্দর। আর শুধু যে কচুরি তাই না, এখানে দেখতে পাচ্ছ সুজির হালুয়া। বাবা, মানে আমি তো হালুয়া দিয়ে লুচি খেতে খুবই ভালোবাসি। আমাদের এরকম অনেক দোকান আছে যেই দোকানগুলো হয়তো আমরা জানি না, চিনি না, কিন্তু এত কম দামে ভাই আজকের দিনে দাঁড়িয়ে 2 টাকা পিস এই এই জন্য বলে বলে কলকাতা শহর অনেক খাবারের জন্য ফেমাস। মানে কলকাতা শহরে এর খাবারের অভাব কারোর হয় না। গরিব থেকে বড়লোক সবাই ভালো খাবারই পাবে। ও বাড়িতে হালুয়া খায় না, জানি না এখন খাবে। বিশ্বাস করো 2 টাকায় যে এই কচুরি দিচ্ছে, ভাবনা চিন্তার বাইরে, ভাবনা চিন্তার বাইরে। নারকেল গাল খা। সত্যি অসাধারণ। মানে আমরা খুচখুচ খাওয়া তো, আমরা একটু কম কম খাই, তাদের জন্য ঠিকই আছে। মানে একসাথে অনেকটা খেতে পারি না, তাদের জন্য এই দোকান একদম মাস্ট। আমাদের ওখানে হলে তো আমরা বোধহয় রোজই খেতাম মোটামুটি। ছোট ছোট সোয়াবিন দিয়েছি, ছোট ছোট সোয়াবিন আমি খুব কমই খেয়েছি, আমার খুব ভালো লাগে। আর তরকারিটার মধ্যে এত ছোট ছোট সোয়াবিন দেওয়াতে তরকারিটা আমি কথা বলতে বলতে জিভ থেকে জল বেরোচ্ছে। আমি আর মানে খাবার কন্ট্রোল করতে পারছি না। 2 টাকাতে আর কি কি দেবে আমি তো এটাই ভাবছি। সোয়াবিনে দিচ্ছে আর কি কি দেবে আমি তো এটাই ভেবে অবাক হয়ে যাচ্ছি যে 2 টাকায় আর কি কি দিতে পারে মানুষ। টিফিন হিসাবে কিন্তু মানে তোমার ওই কচুরি খেয়ে পেটটা ভরবে, যে না 2 টাকায় কচুরি কিরকম পেট ভরবে কি না ভরবে, 1 প্লেট নিলে যথেষ্ট। আমার মতো ছেলে তো পেট ভরবে ভাই। হ্যাঁ, এবার যদি পেট ঠাসিয়ে খেতে যাও সেটার ব্যাপারটা আলাদা। তাহলে কচুরি বাদ দিয়ে অনেক রকমের এখানে মিষ্টি দেখতে পাচ্ছি। একটা মিষ্টিগুলো দুটো try দেখিয়ে দিই করবো। তোমাদের। अच्छा है कचौड़ी? कचौड़ी अच्छा है? कितना दिन से खाते हो? ছোটবেলা দিয়ে। তো হাতে চলেছে ধর্মদার দোকানে 2 টাকার জিলিপি। এবার খেয়ে দেখি কেমন লাগছে। কেমন কেমন বল। টেস্ট আছে। 2 টাকা হিসাবে সাইজ আর দাম আর খেতেও পারফেক্ট একদম। 2 টাকা। হ্যাঁ, ঠিক আছে, কেউ বলবে না 2 টাকা জিলিপি। তো আমি জিলিপি তো এর আগে খেয়েছি অনেক দোকানে, সাইজটা ছোট, 2 টাকা দিত, হিসাব ঠিকই আছে। এবার খাবো হচ্ছে ক্ষীরের চপটা। ভাই অসাধারণ টেস্ট, না খেলে হয়তো বিশ্বাসই করতে হবে না, অসাধারণ। আজকালকার 2 টাকার ললিপপও হয় না, সেখানে আমরা এত কিছু খেয়ে ফেলছি। 2 টাকার কচুরি, 2 টাকার জিলিপি, 2 টাকার চপ, 3 টাকার সিঙ্গারা। সত্যি এত ছোট ছোট জিনিস বানাতে গেলে অনেক টাইম লাগে, এটা আমরা জানি। এত খাবার দেখে আমরা লোক সামলাতে পারছি না, তাড়াতাড়ি করে খালি হয়ে যাচ্ছে, ভিডিও করতে করতে খালি হয়ে যাচ্ছে। আর ও বেচারা খাওয়া করে তাকিয়ে আছে, কিন্তু ও খেতে পারছে না। এবার তুই খা। দেখো ভাই, আমার কাছে খাওয়াটা মোটিভ না মেন, যেহেতু আমি কোনো ফুড ব্লগার না। আমার কাছে মেন মোটিভ হচ্ছে তোমাদের দোকানটা চেনানো, জানানো যে এত কম দামে 2025-এ দাঁড়িয়ে একটা এরকম দোকান আছে। এই হচ্ছে নিমকির দাম 3 টাকা পিস। ভাই কা আগে আমাদের কাছে 5 টাকা করে, 5 টাকা 6 টাকা করে যে যেমন নেয়। আর এটা এমন কিছু সাইজটা ছোট না। অসাধারণ একটা দোকানে। জিলিপির সাথে নিমকি ছাড়া ভালো লাগে না, যেমন জিলিপির সাথে পাপড়, নিমকি এগুলোই মনে হয়, নাহলে বেশি খাওয়া যায় না। তোমরা না আসলে তোমরা মিস করে যাবে ভাই, কষ্ট কথা। ঠিক আছে, অসাধারণ একটা দোকানের সন্ধান তোমাদের দিয়ে দিলাম আজকে আমরা। দিদা কি নেবে? কি সিঙ্গারা? আমাদের বাপ ঠাকুরটার এখানে দল এই দোকান দিয়ে খেতো? দোকান থেকেই খেত। ভালো হয় দোকানের খাবার? এবার কিন্তু হাতে চলে এসছে ধর্মদার দোকানে স্পেশাল সিঙ্গারা। আর দেখতে দেখতে আমাদের পাতাটা বারে বারে খালি হয়ে যাচ্ছে, আমরা ঘুরে ঘুরে নিয়ে আসছি, এটা ওটা সেটা খাচ্ছি, বেশ ভালোই লাগছে। স্বাদও আছে। হ্যাঁ, স্বাদও এমন আছে। না যে দাম কম খেতে আর ভালো না, এটা কিন্তু একদমই না। ওটা না, আর এটা সত্যি কথা যে কম টাকায় নিজের মনের জিভের মজা পাওয়ার জন্য এখানে আসতে হবে। আচ্ছা, আমি এটা প্রথম খাবো নাকি? ঠিক হ্যাঁ, আছে, খাও না, কি আছে। খাইয়ে বলে কিছু তুই কিছু কিছু বলিস না। ভিতরটা দেখতে হবে, পুরো আলুই ঠাসা, সুন্দর একটা মশলাদার আলু, ধনে গুঁড়ো আছে, ধনে দেখা যাচ্ছে, দারুণ অসাধারণ। মানে কিছু কমই নেই যে না হতে মানে পারে। শুধু মিনি ভার্সন, এখানে সবকিছু মিনি ভার্সন। আমরা ওখানে সিঙ্গারা, আমাদের ওখানে সিঙ্গারা কত 7 টাকা, 8 টাকা, 6 টাকা, 10 টাকাও দাম। হ্যাঁ, আর আমাদের এখানে হচ্ছে যদি আমরা দুটো মিলিয়ে দেখি তাও 6 টাকার ওপরেই সিঙ্গারা, মানে বেশি 6 টাকার আন্দাজেও সিঙ্গারা যদি দুটো নিয়ে নিই
তাতেও এটা অনেকটা কোয়ান্টিটি অনেকটা বেশি পাচ্ছি। সত্যি এখানকার মানুষরা সত্যি লাকি যে এরকম একটা দোকান আছে। আমার কাছে হয়তো 2 টাকা 3 টাকা আছে, সেটা নিয়ে আমাদের ছোট কিছু মুখের শখ পূরণ হতো। আমরা 2 টাকা কিছু ভাবতেই পারি না, আমাদের রিসরা বাজারে আমরা 2 টাকার কোনো কিছু ভাবতেই পারি না। তো কলকাতার এই ব্যস্ততম শহরেই বোধহয় এরকম জিনিস পাওয়া যায়, সত্যি কথা। এত কষ্ট করে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম ধর্মদার দোকান, তো তাই জন্য তোমাদের কিন্তু কি করতে হবে, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে ভালো করে। আর চ্যানেলটা ভাই খুব তাড়াতাড়ি মনিটাইজ হতে চলেছে, তো তার জন্য একটু বেশি করে সাপোর্ট দরকার তোমাদের। জানি তোমরা সাপোর্ট করছো, আরো বেশি করে সাপোর্ট করো, ভালোবাসা আরো দাও। কমেন্ট করো গাইস, তোমরা কমেন্ট করো। তোমরা কমেন্ট খুব কম করো, তাহলে আমরা বুঝতে পারি না কি কোন ভিডিও আনলে তোমাদের জন্য ভালো হবে বা তোমরা আমাদের কিভাবে দেখতে চাইছো। দোকানে কিন্তু সবসময় ভিড় লেগেই আছে, দেখো সবসময় ভিড় লেগেই আছে দোকানে। তো আমরা কি শুধু এটাই খাবো না একটু মিষ্টিও চেক করা যাক? মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছে। হচ্ছে তো চলো খেয়ে নিই। আমাদের ঘরে তো 6 টাকা 7 টাকা করে রসগোল্লা, নিচে কিছু পাওয়া যায় না, এখানে 5 টাকার রসগোল্লা পাওয়া যায়, 1 টাকা করে গুজিয়া। তাতে মিষ্টিটা কিন্তু বিশেষ করে দরকার, বিশেষ করে বাঙালি। গুজিয়াটা খেলে সুন্দর মিষ্টি মিষ্টি, নরম রসে ভরা বলতে। খুব ভালো। যদি তোমরা এই দোকানটায় না আসো তো ভাই বহুত মিস করে যাবেন। মানে 2 টাকায় পেট ভর্তি টিফিন করে দিতে পারবে বাড়িতে, ভাবতে পারছো তো? আমাদের মোটামুটি ধর্মদার দোকানে টিফিন কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তোমরাও আসো, তোমরাও টিফিন করে যাও ধর্মদার দোকানে, তারপরে জানাও আমার কমেন্টে এসে সে কেমন লাগলো। এই হোক, বাড়ির জন্য একটু জিলেপি নিয়ে নিয়েছি আমি, ঠিক আছে? ধরো তো কাকা, আবার আসবো, দেখা হবে, টাটা টাটা করে দাও। তো বিল কত হয়েছে আমাদের? 34 টাকা। 34? হ্যাঁ 2 টাকা জিনিস খেলে আর কত বিল হবে? তো কিছু খাওয়ার পরে আমাদের বিল হয়েছে 34 টাকা। দেখি মানে ভাবা যায় এত কিছু খেলাম আমরা কিন্তু দোকানের মেন জিনিসগুলো টেস্ট করেছি, তাই তো জুলি? যেমন হচ্ছে কচুরি, ক্ষীরের চপ, সিঙ্গারা, জিলেপি, নিমকি, কোনোটা কিন্তু ছাড়িনি। হতে পারে লেটে এসেছি কিন্তু কোনোটা বাদ দিইনি, সবটা খেয়েছি। গুজিয়া রসগোল্লা সবই খেয়েছি। তো সব খাওয়ার পরেও আমাদের দোকানে বিল হয়েছে 34 টাকা। গজব কলকাতা হয় ভাই। তো সবথেকে ভালো লেগেছে ক্ষীরের চপটা, ভাবছি ক্ষীরের চপটাই বাড়ির জন্য নিয়ে যাই। নিয়ে নে দিদা। এই দোকানে মিষ্টি কতদিন ধরে খাচ্ছেন? আমি অনেক দিন আমি জিলিপি খাই। আচ্ছা আচ্ছা, ভালো লাগে জিলিপিটা ভালো লাগে। জিলিপিটা ভালো আর লাগে। ক্ষীরের চপটা? ক্ষীরের চপও খেয়েছি। খেয়েছো? হ্যাঁ ভালো লাগে। আমরা পেট ভরে দুজনে খেয়েও 34 টাকা বিল হয়েছে, প্লাস বাড়ির জন্য নিয়েছি মাত্র 60 টাকার মধ্যে সব নেওয়া হয়ে গেছে। মানে 60 টাকায় ভাবা যায় এত কিছু খাবার? ভাবা যাচ্ছে না। আমরা 60 টাকার একটা এক প্লেট চাউমিন আমরা দাদা একজনের পেট ভরে না। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতেই হবে, তাড়াতাড়ি করে দাও। দোকানটা যদি ভালো লেগে থাকে, এই দোকানে যদি আসতে চাও, যাদের ভিডিওটা দেখে বুঝতে অসুবিধা হয়েছে কমেন্টে গিয়ে জানাও, আমি নিশ্চয়ই বলে দেবো তাদের। তো আজকের মতন টাটা।